নাতি নাতনির মুখ দেখা সৌভাগ্য তো সবার কপালে মোটামুটি জোটে, কিন্তু নাতি নাতনির ঘরে পুতি বা পুতনি থাকা সৌভাগ্য সবার কপালে জোটে না। কি বলো বন্ধুরা, ঠিক বললাম তো? এই গোপুটের গালটা কি সুন্দর, জাস্ট গুবলু গুবলু টুপলা টুপলা। দেখো রাম জল ফেলে বসে কি করছে। আজ ছিল লেগ ডে। হাতির লেগ গুলো থেকে মশার লেগে ট্রান্সফরমেশন করার জন্য এত খাটাখাটনি, ঘেমে পুরো অবস্থা খারাপ। বাপরে বাপ, বাস বেরিয়ে গেল। তুই গেলি আর বাসটা বেরালো। Hey everyone, welcome back to the brand new vlog. যদি কেউ চ্যানেলে নতুন হয়ে থাকো, আরে কি করতে হবে, জলদি যাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও, আর কমেন্টে জানিও কিরকম লাগলো। তো যাই হোক, তোমাদেরকে একটা বলে রাখি, আজকে তো সানডে মানে কিছু স্পেশাল হবে। আর হ্যাঁ, আজকে আমি মায়ের বাড়িতেই রয়েছি। আর আজকে না আমরা একটু যাব, মানে দুপুরবেলা লাঞ্চ ফাঞ্চ ছেড়ে বিকেলের দিকে তোমাদের দাদা ভাইয়ের সাথে যাবে। আজকে যাব মায়ের মামা বাড়ি। আমার মামা বাড়ি নয় কিন্তু, মায়ের মামা বাড়ি। আর এদিকে দেখেছো মা পুজো দিচ্ছে, আর মামাকে দেখো, আর এদিকে ওকে দেখো, এ রাম জল ফেলে বসে কি করছে। কি করেছো তুমি এখানে পুজো দেওয়ার? এখানে কি করেছিস? এখন থেকে এসব করছিস? দেখো দেখো দেখো, ঠান্ডা লেগে যাবি। এ রাম, ছাড়ো। তোমাদের সাথে বক বক করতে করতে ওদিক থেকে মাম্মাম কি করেছে না, গপু ভাইকে স্নান করানোর যে জলটা পুরো টেনে সারা ঘরে ফেলে বসেছিল, পুরো গা পা ভিজে। ওকে স্নান করানোর এখনো দেরি আছে। আর ওরে বাবারে, দেখেছো? দেখো, আমার সারাদিন আমার সাথে এইসব অত্যাচার হয়। তোমাদের সাথে কি হয়? তোমাদের সাথে কি হয়? ও এখন যাবে। সত্যি বলতে বন্ধুরা, এখন না ব্লগ শুট করতে মানে আমার ঘাম ছুটে যায়। তার কারণ এখন মাম্মাম যত বড় হচ্ছে, এদিকে উঠে বেয়ে যায়, এদিকে উঠে বেয়ে যায়। আর আমি না এখন ওয়েট লুজের জন্য ইন্টারমিটেড ফাস্টিং করছি। তো আমি জানি না তোমরা কেউ জানো কিনা, যদি না জেনে থাকো আমাকে বলো, আমি তোমাদের সাথে শেয়ার করবো। সত্যি বলছি গাইস, আমার অনেকটাই ওয়েট লুজ হচ্ছে। কি করছিস এইসব? তোমরা তো দেখতেই পেলে মাম্মাম কতটা দুষ্টুমি করে। তো মাম্মামকে বাড়িতে মার কাছে রেখে আমি এখন আর্লিয়ার জিমে চলে যাবো। আর ওকে রেখে এখন কোথাও যাওয়াটা এখন ভীষণ টাফ হয়ে গেছে। তো আমি এখানে বাসে করে জিমে চলে যাচ্ছি। আজকে একটু আর্লিয়ারই যাচ্ছি, একাই যাচ্ছি, তোমাদের দাদাভাই ছাড়তে যাবে না। তো তোমাদের এক ঝলক একটু জিমটা দেখিয়ে দিই। তো এখানে দেখো, আজকে সানডে বলে কতটা ফাঁকা, আর জিমটা কতটা সুন্দর দেখেছো। আর আজকে ছিল আমার লেগ ডে, আর আমার অবস্থা দেখেছো, ঘেমে পুরো চুপচুপে। তো ওয়ার্কআউট হয়ে গেছে, তারপরে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। তো জিম থেকে বেরিয়ে আমি জিমের একটা ফ্রেন্ডের জন্য ওয়েট করছিলাম বাস ধরবো বলে, কারণ ও জিমের মধ্যে ওর অন্যটা ফেলে এসেছিল। সত্যি কথা বলতে, জিমে যদি কোনো ফ্রেন্ড থাকে না তাহলে একটু ভালো লাগে। কারোর সাথে থাকলে না এন্টু পাওয়া যায়, একসাথে ওয়ার্কআউট করলে একটু বেশ ভালো লাগে, একটু হালকা গল্পও করা যায়, মজাও করা যায়। আর ওকে তোমাদের দেখিয়ে দিচ্ছি, ও এতটা সুইট, এতটা কিউট, ভীষণ 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 ভালো। আমরা একসাথে ওয়ার্কআউট করতে চলো। অনেক বকবক হয়ে গেছে, ঝটপট করে বাড়িতে যেতে হবে, অনেক কাজ আছে আজকে। তো তোমাদেরকে তো সকালবেলায় বলেছিলাম যে আজকে একটু মায়ের মামা বাড়িতে যাবো, মধ্যমগ্রাম মায়ের মামা বাড়ি। আমার মামা বাড়ি না, আমার মায়ের মামা বাড়ি। অ্যাকচুয়ালি বাংলাদেশ থেকে মায়ের গুরু বাবা এসছে, মানে মায়ের যে গুরুদেব আছে তিনি এসছেন। তো মাম্মাম হওয়ার পরে ভেবেছিলাম যে নিয়ে যাব। যখন আগে এসছিলেন কিছুদিন আগে, তখন মাম্মাম অনেকটাই ছোট ছিল, মানে 2.5 কি 2 মাস ছিল। তাই জন্য তখন নিজে থেকে গুরু বাবা বলেছিল যে এত ছোট অবস্থায় এত দূরে আনতে হবে না। তো তাই জন্য যেহেতু এখন মাম্মাম একটু বড় হয়েছে, তাই গুরু বাবার সাথে দেখা করতে নিয়ে যাবো ভেবেছে। আর আকাশের অবস্থা দেখবে, পুরো ঘন কালো মেঘ করে এসছে। মানে কি বলবো, তাড়াতাড়ি যার জন্য জিমে গেলাম, জিম থেকে এসে ফটফট করে খেয়ে রেডি হব। পুরো রেডি হয়ে গেছি। আর এখন মানে রেডি মানে কি, মানে খাওয়া দাওয়া করে মামামকে সব কিছু রেডি। আমার রেডি হওয়ার তো কোনো ম্যাটার না, এখন কোথাও গেলে মামামকে রেডি করাটা ভীষণ চাপের ব্যাপার। তাই ওকে রেডি করা মানে সব রেডি হয়ে যায়। আর হ্যাঁ বন্ধুরা, দেখো এই যে নাইটিটা দেখছো, যারা আমরা ডেলি ব্লগার আছি তারা অ্যাকচুয়ালি বাড়িতে নাইটিই পরি, যেটা সত্যি কথা। আগে যখন মানে বিয়ের আগে ছিল বা বেবি হওয়ার আগে, সবসময় বাড়িতে প্যান্ট জামা পরে থাকতাম, বাট এখন না সত্যিই সম্ভব হয় না। তো সত্যি কথা বলতে নাইটি হচ্ছে মানে প্রচণ্ড একটা কমফোর্টেবল জিনিস। আর এইটা দেখো আমি ডিজাইন করেছি। আগে একটা ব্ল্যাক অ্যান্ড অরেঞ্জের মধ্যে পরেছিলাম, দেখেছিলে? এটাও না আমি এরকম লেগিস দিয়ে কাস্টমাইজ করেছি। এরকম হাতার মধ্যেও করবো, কিছু ভাবা রয়েছে, বাট ভাবনাটা কবে করতে পারবো জানি না, বাট এটা করেছি। তোমাদের কিরকম লাগলো জানিও অবশ্যই আমাকে, ঠিক আছে? তো চলো দেখা যাক, বৃষ্টিটা কমে নাকি। বৃষ্টি কমলে রেডি হয়ে যাব। তো হোপসো বৃষ্টিটা কমে যাবে, কারণ মন থেকে খুব চাইছি গুরু বাবার সাথে একটু দেখা করতে যাব। তো মামামকে একটু দেখা করতে নিয়ে যাব। তো চলো দেখা যাক কি হয়। এরকম ঝিরিঝিরি বৃষ্টি পড়লে, মানে বৃষ্টি হলে না বেবিকে নিয়ে কোথাও যাওয়াটা একটু চাপের হয়ে যায়। তো লেটস সি কি হয়, দেখা যাক। সো ফাইনালি দেখো বৃষ্টি কমে গেছে, এখন আমরা যাত্রাপথে রওনা করছি। আর এখানে মাম্মাম গেল পড়ি, হাই করে তো মাম্মাম
দেখো শিঙি মাম গন্ধ পায়। ওই শিঙি মামের কেমন গন্ধ, সব বুঝে পাকা বুঝে। আকাশটা দেখো কি ভালোই না লাগছে, আর এখান থেকে ব্রিজটা হয়ে গেছে না, এত সুন্দর লাগে এখন দেখতে। চলে এসছি মার মামা বাড়ি, ঠাকুরটা দেখো, মার মামা বাড়ি। এই দেখো এটা এটা গোসাইয়ের আসে পনতি। ওরে বাবা, ওটা আমার ভাগ্নি। ওই আমার বাইরে ভাই কি সুন্দর মন্দির। তোমরা তো দেখতেই পাচ্ছ মায়ের মামা বাড়ি মধ্যমগ্রামে পৌঁছে গেছে, আর এখানে দেখতে পাচ্ছ মন্দিরটা, উফ দেখলে না তোমাদের চোখ মন প্রাণ সব জুড়িয়ে যাবে। এটা অ্যাকচুয়ালি মায়ের মামা বাড়ি প্লাস গুরুদেবের আশ্রমও বলতে পারো। এখানে আমার মায়েদের যে গুরু বাবার আশ্রম প্লাস মন্দিরটা দেখতে পাচ্ছ। এখানে রাধা কৃষ্ণকে দেখো সুন্দর টপুর পড়েছে। সব থেকে মূল আকর্ষণ বন্ধুরা, তোমরা ঢুকলেই ফার্স্টে আগে চোখ যাবে এই গোপুটার দিকে, গালটা পুরো গুলু মুলু। আমার বিশ্বাস করো মনে হচ্ছিল তুলে নিয়ে চটকায়, কিন্তু আনফর্চুনেটলি মন্দির আমি এটা করতে পারবো না, বিকজ বাইরে জামা কাপড় পরা। এখানে আমাদের ভাইকেও নিয়ে এসেছিলাম, গোপু ভাইকে, তো ভাইকেও একটু ওদের সাথে বসিয়ে সেবা দেওয়া হবে, যেহেতু দূরে এসেছি ঘুরতে। আর মাম্মাম দেখো ভাবছি কোথায় নিয়ে চলে এসে। আর এখানে না সন্ধ্যার সময় মানে কীর্তন হচ্ছিল, যেহেতু আমরা সন্ধ্যাবেলা গেছি তাই রিদানকে বললাম যে আমাদেরকে প্রসাদ দাও। অ্যাকচুয়ালি ভগবানকে সেবা দিয়ে এখানে সবাই খায়, তাই সেই প্রসাদটাই গ্রহণ করলাম। তারপরে বাড়িতে না তাড়াহুড়া করে চলে এসেছি, কারণ ব্লোজো বাড়িতে রয়েছে বাবার কাছে, আর ও বাবার কাছে একদমই খাবে না, আর ও হাতে করেই খায়। ও শুধু ভাতটা নিজে নিজে খায়, আর বাকি যে পেডিগ্রিটা আছে সেটাও হাতে করেই খায়। ছোটোবেলা থেকে আনার পর থেকে, যবে থেকে ওকে ছোট্টবেলায় 45 দিনে এনেছি তবে থেকেই হাতে করে খাইয়ে অভ্যাসটা সত্যিই খারাপ করে দিয়েছি তোমরা বলতে পারো। কিন্তু যদি আমি আমার মেয়েকে খাইয়ে দিতে পারি, তাহলে ছেলেকে খাইয়ে দিতে কী কষ্ট বলো তো। আমারও ভালো লাগে ওকে হাতে করে খাইয়ে দিতে। তো ওর টানে তাড়াতাড়ি একটু যেখানে যাই চলে আসে, আর ও বাবার কাছে একদমই খেতে চায় না। তো বাড়িতে আসার পর একদম ঝাঁপিয়ে পড়েছে, আদর করছে, কি করবে বুঝে উঠতে পারছে না। ওকে বলেছিলাম আসার সময় আইসক্রিম এনে দেবো, কিন্তু দোকান বন্ধ থাকার কারণে আইসক্রিম এনে নিতে পারিনি। তো রাত্রেবেলাটা না পেডিগ্রি খায়, সকালবেলা পেডিগ্রি খায়, রাত্রেবেলা পেডিগ্রি খায়, দুপুরবেলাও দই দিয়ে ভাত বলো, মানে সবজি দিয়ে ভাত, দই দিয়ে ভাত, কখনো মাছ ভাত, ও মাংসটা ওকে দিই না। তো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। আজ তবে আসি, আবার দেখাবে নতুন একটা ব্লগে।